গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে কিন্তু আমি এখনো অবধি কোনো ট্রিপ পাইনি। এখনো অবধি আমি কোনো ট্রিপ পাইনি। আজকে সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি, তখন লগইন করেছি। আর বাজে হচ্ছে 8:30। মানে 1 ঘন্টা 40 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? 1 ঘন্টা 40 মিনিট সময় নষ্ট হওয়ার পরে আমি গাড়ি নিয়ে একটু এগিয়ে যাচ্ছি অন্যদিকে। আমি জানি না আদৌ ট্রিপটা করতে পারবো কি পারবো না। দেখো, সত্যি কথা বলতে না, গতকালে ব্যবসা করেছিলাম, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ছিল। এখন আমি সবাইকে বলছি ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, কারণ হচ্ছে সকাল 7টারও আগে আমি লগ ইন করেছি, এখন 8:30 বেজে পার হয়ে গেছে, 8:40 বাজতে যাচ্ছে। ঠিক আছে, তো 1 ঘন্টা 40 মিনিট ভাই বসে বসে সময় নষ্ট করলাম। সময় নষ্ট করার পর চিন্তা ভাবনা করলাম এই এরিয়া থেকে বেরিয়ে যায়, কারণ এই এরিয়াতে ভাই ভিখারি চোদাদের অভাব নেই। সত্যি কথা বলছি, এই এরিয়াতে ভিখারি চোদাদের অভাব নেই। কারণ হচ্ছে হাত চড়ালে কাকের অভাব হয় না, কথাটা শুনেছো নিশ্চয়ই। এক্স্যাক্ট এরকম টাইপেরই জিনিস আমাদের এখানে চলছে। আমাদের এখানে না পুরোই ক্যাব ইন্ডাস্ট্রিতে চলছে। ঠিক আছে, আমাদের এখানে বলে না, পুরোই ক্যাব ইন্ডাস্ট্রিতে চলছে। আর এইগুলো কারা করছে না, যাদের ছোট গাড়ি তারা। হ্যাঁ, এটা আমি কি করে অ্যানালাইজ করলাম, আগের দিন আমি একটা গাড়ির জায়গায় বসেছিলাম, ঢাকুরিয়ার ওই সাইডে। প্যাসেঞ্জার গাড়ি বুক করলে 135 টাকায় যাবে 3.5 কিলোমিটার। আমি 150 রিকোয়েস্ট পাঠালাম, আমাকে নিল না। তখনই বুঝে গেলাম পেছনে গাড়িটা 135-এ নিয়ে নিয়েছে। কারণ হচ্ছে প্যাসেঞ্জার পেছনে গাড়িটা ভাবলো ভাই ছোট ট্রিপ, আমার ছোট গাড়ি 25 টাকা কিলোমিটার এলেও যথেষ্ট। এই ভেবে ছোট গাড়িগুলো বড় গাড়ির মার্কেট করে একদম শেষ করে দিয়েছে। মানে কি বলবো, সরে বাচ্চারা 1 নম্বরে হারামি চোদা টাইপের লোকজন। মানে নিজেরা তো ব্যবসা করতে জানে না, ছোট গাড়ি নিয়ে ব্যবসা করছে, করুক না। ইন ড্রাইভে তো ছোট গাড়ি বড় গাড়ি ব্যাপার নেই। দেখো, উবেরে একটা ব্যাপার আছে, যাত্রী সাথে একটা ব্যাপার আছে, যে প্রিমিয়ার মিনি এরকম ব্যাপার আছে। তো ইন ড্রাইভে তো সেটা নেই। ইন ড্রাইভে ছেলেরা এরকম করে, এক্ষুনি একটা ট্রিপ ঢুকলো, একটা না দুটো ট্রিপ ঢুকেছিল এক্ষুনি। দুখানা ট্রিপে মানুষ কি করলো, তো মানুষে কি করলো না, ধরো ট্রিপটা ঢুকলো, তো যেই অ্যামাউন্টের ট্রিপটা ঢুকলো, মানে আমি দেখবো যে কোথা থেকে ঢুকেছে বা কি বৃত্তান্ত, কোথা থেকে কতদূর যাবে, সেসব দেখার আগেই ট্রিপ ক্যান্সেল। বুঝতে পারছো? সেসব দেখার আগেই ট্রিপ ক্যান্সেল। মানে জাস্ট যাতা অবস্থা, মানে এতটাই খারাপ অবস্থা আমি দেখিনি কোনোদিনও। মানে এরকম প্যাসেঞ্জার ক্লিক করলো, ঠিক আছে, মানে বুকিংটা ঢুকলো, তার আগেই না প্যাসেঞ্জার ক্লিক করে দিল, তার আগেই না প্যাসেঞ্জার ক্লিক করে দিল। তো এটা হচ্ছে সব থেকে ভীষণ, মানে কি বলবো, ভীষণ একটা বাজে জিনিস। মানে ভাড়া ঢুকলো আর ড্রাইভাররা ক্লিক করে দিল সঙ্গে সঙ্গে। মানে বেশিরভাগ ড্রাইভার তো অশিক্ষিত হয়, এটা তো আমি পরিষ্কার জেনে গেছি এই লাইনে। কারণ হচ্ছে কি বলবো, ওই কি বলে ওটাকে, বেশিরভাগ ড্রাইভার অশিক্ষিত হয়, এটা জেনে গেছে। কিভাবে জানলাম এটা, এটা সিম্পল মুদ্রা ভাই। ভাড়া ঢুকছে, ট্যাগ করে ক্লিক করে দিচ্ছে। কালকে আমি যাত্রী সাথে দুখানা ভালো ভালো ভাড়া এরকম লস করেছি, 300, 600 টাকা, 700 টাকা অ্যারাউন্ড লস করেছি। যেগুলো ভাড়া 350 ছিল প্রায়। তো সেগুলোতে কি করেছে, জাস্ট ভাড়া ঢুকেছে, টাচ করে দাও, দেখার দরকার নেই। মানে দেখো, দেখতে গেলে পড়তে গেলে তাদের টাইম লাগে, সেই টাইমের মতো অন্য কেউ নিয়ে নেবে। তো ঘাপ করে টাচ করে দিচ্ছে, তারপরে ক্যান্সেল করে দিচ্ছে। পোষালো না বা ওই জায়গায় যাবো না, তখন ক্যান্সেল করছে। কিন্তু এতে রেপুটেশন খারাপ হয়, তো আমি ওই জিনিসটা করি না। আমি ক্যান্সেল কাউকে করি না, এখন অব্দি বলছি বারবার, আমি কোনো কাস্টমারকে ক্যান্সেল করি না। তো কোনো কাস্টমার যদি আমায় ক্যান্সেল করে, আমার ভীষণ রাগ হয়। তো যাই হোক, এখন খালি গাড়ি নিয়ে এদিক ওদিক যাচ্ছি। কোথায় যাচ্ছি বলা যাবে না, নয় আমার গানে গাড়ি এসে সবাই আবার ওখানে গিয়ে লাইন দেবে। আগে আমার বাড়ির সামনে লাইন দিত, ঠিক আছে, মানে আমি যেখানে থাকি আমার পার্শ্ববর্তী এরিয়াতে, মানে বাবরডাঙ্গার আশেপাশে সব লাইন দিয়ে বসে থাকবে। এখন যদি আমি বলে দিই যে আমি যাচ্ছি আরামবাগে, তোমার আমার পেছন পেছন সব গাড়ি আরামবাগ চলে যাবে। তাই জন্য বলা যাবে না কোথায় যাচ্ছি। ফার্স্ট প্যাসেঞ্জারটা নিজেকে সিয়ানা মনে করছিল, ঠিক আছে, প্রচণ্ড সিয়ানা মনে করছিল। ফার্স্ট প্যাসেঞ্জারকে আমি উবেরে অফলাইনে নিয়ে এসেছি। উবেরে অফলাইনে নিয়ে এসেছি, আমাদের ওখান থেকে ভাড়াটি তুলেছি। আর আমাকে উবেরে দেখাচ্ছে 200 টাকা। তখন তো বুঝে গেলাম যে প্যাসেঞ্জারকে নিশ্চয়ই 210-20 টাকা দেখিয়েছে। তো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলাম কত দেখিয়েছে, বলছে 208 টাকা দেখিয়েছে। আমি বললাম ঠিক আছে, বসুন তো নিয়ে যাই, 5 কিলোমিটার রাস্তা 200 টাকা, আবার কি দেখবো, এর থেকে আর কিছু টাকার দরকারই নেই। বলতে প্যাসেঞ্জারকে, মানে প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে প্যাসেঞ্জারকে বলছি অফলাইন গেলে নিয়ে যাবো, নয় নিয়ে যাবো না। প্যাসেঞ্জার না খোঁচে ফায়ার পুরো। এবার প্যাসেঞ্জারের ছেলে বুক করেছে অনলাইনে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট আছে, প্যাসেঞ্জারের ছেলে বুক করেছে, সবই বুঝলাম। কিন্তু ভাই আমার প্রফিটটা কোথায় যাবে? আমি যদি উবেরে যাই, আমার প্রফিটটা কোথায় যাবে? তো যার জন্য হচ্ছে আমি দেখলাম আমার প্রফিট হবে না, প্যাসেঞ্জারকে সোজা বলে দিলাম, বলছি উবেরে কমপ্লেন করে দেবো। আমি বললাম আমার বালি ছেড়ে গেছে, আপনি যদি কমপ্লেন করেন, কারণ হচ্ছে আপনার মতন প্যাসেঞ্জারও ফ্যাপা করছে আর ড্রাইভারও ফ্যাপা করছে। আর উবের যদি আমার ব্যানও করে দেয়, আমার কোনো যায় আসে না।
কারণ আমি গত 3 বছর ধরে উবেরে টাচই করিনি। 3 বছর পর এখন এই ব্যবসা খারাপ হচ্ছে বলে একটুখানি উবেরটা অন করছি। তাও যেগুলো সলিড ট্রিপ যাকে বলে সেইগুলোই করছি। সলিড ট্রিপ ছাড়া কোনো ট্রিপে আমি হাত দিচ্ছি না, বুঝতে পারছি কি বলছি? যেগুলো সলিড ট্রিপ সেই ট্রিপে হাত দিচ্ছি, আর নয়তো বলছি যা দরকার নেই। তো 5 কিলোমিটারে 200 টাকা, এটা একটা সলিড ট্রিপ ছিল। সলিড ট্রিপ বলে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো প্যাসেঞ্জারকে ওইটা বলেছি বলে প্যাসেঞ্জার পৌঁছে গেছে। শুধু তাই না, উনি আমার সাথে অনলাইনে কলে আছে। কলে থেকে আমাকে বলছে, অন্য কাউকে বলছে যে এটা হয়ে যাওয়ার পরে না কমপ্লেন করে দেবো। আমি মনে মনে ভাবছি, বাড়া তুই কমপ্লেন করা বালিশ হয়ে গেছে। কারণ হচ্ছে তোদের মতন ছাড়ের প্যাসেঞ্জার লাগবে না, আর উবের ছাড়া যে আমার চলবে না সেটা মানুষের ভুল ধারণা। মানুষ মনে করে না যে ড্রাইভাররা উবের অফলাইন করছে, প্রচুর প্রফিট করে নিচ্ছে, চলো কমপ্লেন করে দিই, অফলাইনে নিয়ে গেছে আমায় কমপ্লেন করে দিই। কিন্তু এটা যে মানুষের ভুল ধারণা সেটা মানুষকে বুঝতে হবে। কারণ ওইটা ছাড়াও প্রচুর টাকা ইনকাম করা যায়, বুঝতে পারছি কি বলছি? এটা ছাড়াও না প্রচুর টাকা ইনকাম করা যায়, প্রচুর। যে ওনার মনে করে যে অফলাইন করছি মানে আমরা বিশাল প্রফিট করছি, সেরকম না। আমরা যা কিলোমিটার সেটাই নিচ্ছি, এক্সট্রা টাকা তো চাইছি না প্যাসেঞ্জারের কাছ থেকে, কিন্তু এক্সট্রা চাইনি। প্যাসেঞ্জারকে 208 টাকা দিয়েছি, আমার কাছে 200 টাকা নিয়েছি, সেখানে 8 টাকা ডিসকাউন্ট দিচ্ছ না, ধন্য হওয়া উচিত আমার উপরে। আজকে এখন হচ্ছে আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপটাতে যাচ্ছি আমি ওই বালিগঞ্জের আশেপাশে যাচ্ছি, ঠিক আছে? আর এই ট্রিপটাতে না ভালো ভাড়া পেয়েছি, কারণ এই ট্রিপটাতে 6 কিলোমিটার মতো প্যাসেঞ্জারটি যাবে, আর ভাড়া নিয়েছি 230 টাকা। তো অনেকক্ষণ পরে এরকম একটা ভাড়া পেয়েছি, অনেকক্ষণ ধরে এখানে আমি ওয়েট করছি, কিন্তু এই ভাড়াটি আমার চোখে পড়েনি এতক্ষণ ধরে। হঠাৎ করে এখন চোখে পড়লো, দেখলাম যে প্যাসেঞ্জার 4 মিনিট ধরে ওয়েট করছে, গাড়ি পাচ্ছে না। তখনই বুঝলাম এনাকে বেশি খাওয়ানো গেলে খাওয়ানো যেতে পারে, আর নয়তো হবে না। তো প্যাসেঞ্জার নেক্সট লেভেলে বার্গেনিং করছে, আমি যে ট্রিপ নিই তা না। আমি ভেবেছিলাম এখান থেকে আমি খুব ইজিলি ট্রিপ নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি খুব ইজিলি ট্রিপ নিয়ে বেরিয়ে যাবো, খুব সহজেই আর্নিং করে পাবো। আর এক্স্যাক্ট সেটাই হয়েছে। এখান থেকে খুব ইজিলি বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এক্স্যাক্ট সেটা হলেও মানে খুব ইজিলি বেরোতে পারিনি। কারণ হচ্ছে মোটামুটি আধ ঘন্টা সময় নষ্ট হলো এখানে। কারণটা কি? কারণটা কিছুই না ভাই, কারণ হচ্ছে দিনকাল প্রচণ্ড খারাপ চলছে। হ্যাঁ, দিনকাল প্রচণ্ড খারাপ, বিশ্বাস করতে পারবে না। মানে এত বাজে ব্যবসা আমি আমার লাইফে দেখিনি। মানে ভালো দিন, মানে অফিস দিনে, মানে ঠিক আছে বুঝতে পারছো, অফিস দিন মানে বুঝতে পারছো তো, অফিস দিনে এরকম বাজে ব্যবসা আমি দেখিনি। তো যাই হোক, খুবই দুঃখের সাথে আমাকে কাজ করতে হচ্ছে। কাজ না করলে খাবো কি? ঠিক আছে, সবাই যে যার প্রফেশনে কাজ করে, আমরা একটু ডেলি বেসিসে আর্নিং করি, তো আমাদেরকে একটু কাজটা বেশি করতে হয় যখন কম আর্নিং হয়। তো কালকে তো রাত 11টা অব্দি ঘুষে বেরিয়ে কিছু করতেই পারলাম না। 1200 টাকা আমরা বাড়ি নিয়ে গেছিলাম তেল বেল বাদ দিয়ে। তো আজকেরও সেই একই জিনিস হচ্ছে, ট্রিপ নেই। তো যাই হোক, এখন এটা 230 টাকার পেয়েছি, নিয়ে যাই এটা। তারপরে নেক্সট ট্রিপটা দেখছি কতক্ষণে পাই। আজকের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, যে আমার কাছে একদম নতুন, ঠিক আছে? তার কাছ থেকে ভাই 90 টাকা ধার চাইলাম, সে আমাকে 100 টাকা দিয়ে বলো তোমার যখন সময় হয় দিও। আমি জানি না মানুষের কাছে টাকা চাইলেই সম্পর্ক শেষ হয়ে যায়, সেখানে কথাটা ঠিক, কিন্তু তাহলে সম্পর্ক করে লাভ কি মানুষের সাথে? দেখো, কারোর সাথে যদি সম্পর্ক করলাম, তার কাছ থেকে যদি কোনো সাহায্যই না নিতে পারলাম, বন্ধু হয়ে যদি সাহায্যই না করতে পারলো বা সাহায্যই না নিতে পারলাম, তাহলে ওরা বন্ধুত্ব করে বা ওরকম সম্পর্ক করে লাভটা কি? তাহলে কোনো লাভ নেই। তো যাই হোক, এখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাব হচ্ছে রবীন্দ্র সরোবর। 120 টাকা, 2 কিলোমিটার। আমি বলি যাই, যা পেয়েছি তাই নিয়ে যাই, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আমাকে এখান থেকে বেরোতে হবে। আর প্যাসেঞ্জারটি কাছেই আছে, কোনো অসুবিধা নেই, এখানেই আছে প্যাসেঞ্জার। ইয়েস বস, হাওড়া যাই না। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমার দাদা, ঠিক আছে, মানে জ্যাঠার ছেলে, ওই যে ট্যাক্সি, এটাই হলো ইয়েস বস। হাওড়া বলছে, হাওড়া। আরেও জানে আমি হাওড়া যাই না, ওই জন্য হাওড়া বলছে। তো সবার আগে গুড মর্নিং। আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি, তো আগের দিনের ভিডিওটা সবার আগে শেষ করে দিই। আগের দিন না আমি টোটাল 700 টাকার ব্যবসা করেছিলাম, 720-30 টাকার মতন। 720-30 টাকার ব্যবসা করে আমি বাড়ি ফিরে এসেছিলাম। হ্যাঁ, বাড়ি ফিরে এসেছিলাম। প্রথম কথা হচ্ছে ব্যবসা ছিল না, সেকেন্ড হচ্ছে অতিরিক্ত গরম। হ্যাঁ, অতিরিক্ত গরম, যার কারণে আমি চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে, ব্যবসা করার যে এনার্জিটা থাকে না, সেই এনার্জি লেভেলটাও ছিল না। আর কালকে রাতের দিকে আমার মনে হলো ব্যবসাটা একটু ভালো ছিল, কারণ কালকে আমি যখন রাতে 8টার সময় লগ ইন করলাম, তখন দেখলাম যে ব্যবসা একটু হলেও ভালো হয়েছে। হ্যাঁ, একটু হলেও ব্যবসা ভালো হয়েছে, কিন্তু আমি হচ্ছে করতে পারিনি। হ্যাঁ, আমি করতে পারিনি, কারণ আমি কালকে রাত দুপুরবেলায় গিয়ে বাড়িতে এসে মুড অফ হয়ে আছে। অ্যাকচুয়ালি না, একটা যে কনস্ট্যান্ট একটা ব্যবসা হয়, মানলাম কোনো একটা প্যাসেঞ্জারের জন্য আধ ঘন্টা বসে আছি, কখনো 15 মিনিট বসে থাকি, কখনো 10 মিনিটে তাই প্যাসেঞ্জার পেয়ে যায়, কখনো বসতেই হয় না, সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার পেয়ে যায়। তো সেখানে না এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, কিন্তু
কালকে আর তার আগের দিন 2 দিন ধরে না প্যাসেঞ্জারের জন্য 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে প্যাসেঞ্জার পাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। যার জন্য না মানে কাজ করতে ইচ্ছে হচ্ছিল না। ভালো ট্রিপেও আমি হাতছাড়া করে দিচ্ছি, ট্রিপ আমি বলি ট্রিপ লাগবে না, আমার দরকার নেই বলে আমি বেরিয়ে গেছি মুদ্রা কথা। এবারে আজকের কি হয়েছে, আজকের মানে কালকের কি হয়েছে, আজকের না মানে কালকের কথা বলছি। কালকে কি হয়েছে, কালকে হচ্ছে আমরা 700 টাকার ব্যবসা করেছি, এবার কোনো রকমের বাড়ির দিকে ট্রিপ পেয়েছি, এমনি না বাড়িতে যাই এরকমভাবে কাজ করার এনার্জি লাগছে না, মানে কাজ করতে ভালো লাগছে না এক কথায়, ঠিক আছে। তাই জন্য আর কাজ না করে আমি আমার মতন আর কি করছিলাম, মানে ভাবলাম যে থাক দরকার নেই কাজের, এর থেকে বাড়িতে গিয়ে রিল্যাক্স করবো। হ্যাঁ, বাড়িতে সুন্দর রিল্যাক্স করেছি, প্রচুর মুভি দেখেছি। কালকের হচ্ছে 2খানা মুভি দেখেছি, টোটালি 2খানা মুভি দেখে তারপরে ঘুমিয়েছি রাত্রি 1:30টার সময়। প্লাস একটা সিরিজ শেষ করেছি, 2খানা সিরিজ শেষ করেছি, বেশ ভালো কালকে দিন কাটিয়েছি। আর কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিচ্ছি। চলো টাটা, বাই বাই।